বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব গুণগত রসায়ন লেকচার 2। গতদিন আমরা ইলেকট্রনের ভর নির্ণয় পর্যন্ত পড়িয়েছিলাম, আর আজকে তারপর থেকে শুরু করব। প্রথম টপিকটা হচ্ছে মৌলের প্রেজেন্টেশন। দেখো, একটা মৌল, মনে করো এক্স একটা মৌল, এখানে জেড, এখানে এ, এখানে এন প্লাস মাইনাস এম। বোঝার দরকার নাই, এখন বুঝিয়ে দিতেছি কোনটা কি। এই যে জেটের এই অবস্থানে যে সংখ্যাটা থাকবে সেটা কি? সেটা হচ্ছে পারমাণবিক ভর বা প্রোটন সংখ্যা। পারমাণবিক ভর বা প্রোটন সংখ্যা। আর পারমাণবিক ভর বা প্রোটন সংখ্যা কি দ্বারা প্রকাশ করা হয়? জেড দ্বারা প্রকাশ করা হয়। আর এই এর স্থানে যেই সংখ্যাটা থাকবে সেটা হবে ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা। ভর সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়। ভর সংখ্যা কিসের সমষ্টি? ভর সংখ্যা হচ্ছে নিউট্রন এবং প্রোটনের সমষ্টি। তার মানে কি লিখতে পারো? এজ ইকাল টু এন প্লাস পি। এন থেকে এন হচ্ছে নিউটনের প্রতীক, আর পি হচ্ছে প্রোটন সংখ্যার প্রতীক। ঠিক আছে? নিউটন সংখ্যা আর প্রোটন সংখ্যার যোগফলকে কি বলে? ভর সংখ্যা। এর আরেকটা নাম আছে, এর নামটা হচ্ছে কি? নিউক্লিয়ন সংখ্যা। আর প্লাস মাইনাস এম, এম হচ্ছে কি? এম হচ্ছে চার্জের পরিমাণ। চার্জ, যদি চার্জের পরিমাণ যদি প্লাস থাকে, প্লাস এম থাকে, মানে যদি পজিটিভ থাকে, সেটা হয়ে যাবে ক্যাটায়ন। চার্জ যদি নেগেটিভ থাকে সেটা হবে অ্যানায়ন। আর এই এন হচ্ছে কয়টা পরমাণু আছে? এন কি? কয়টা পরমাণু আছে? তাহলে এক্সটা কি? এক্স হবে মৌলের প্রতীক। এক্স কি হবে? মৌলের প্রতীক। যেমন মনে করো একটা আছে সোডিয়াম প্লাস 11 23। তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে বলো? এটা দ্বারা বোঝাচ্ছে যেহেতু এটা পজিটিভ সেহেতু হচ্ছে ক্যাটায়ন। আর প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা হবে 11। দেখো, জেটের স্থানে কত আছে? 11। আর এর স্থানে কত আছে? 23। এটা কি? ভর সংখ্যা। তার মানে এর ভর সংখ্যা কত? ভর সংখ্যা হবে 23। দেখো, একটা সূত্র লিখে দিছি যে ভর সংখ্যা ইজ ইকুয়াল টু নিউট্রন সংখ্যা প্লাস প্রোটন সংখ্যা। তাহলে এখান থেকে তুমি কি বের করতে পারো? তুমি হচ্ছে নিউটন সংখ্যা বের করতে পারো। এর নিউটন সংখ্যা কত? আচ্ছা, ভর সংখ্যা ইকুয়াল টু প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। এখন দেখো যে প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা, তাহলে আমাদের কি কি জানা? ভর সংখ্যা জানা 23, প্রোটন সংখ্যা জানা 11। 23 ইজ ইকাল টু 11 প্লাস নিউট্রন সংখ্যা। তাহলে নিউটন সংখ্যা কত হবে? নিউটন সংখ্যা ইজ ইকাল টু 23 মাইনাস 11 ইকুয়াল টু 12। ঠিক আছে? আর যদি
এইখান থেকে এই যে এই অংশটা থেকে তোমাকে চারটা জিনিস লিখে দিচ্ছি, এটা হচ্ছে ভালো করে নোট করবা। দেখো এখানে লেখা ছিল এক্স জেড এ এন প্লাস মাইনাস এম। ভর সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা প্রকাশ করা হয়। এ ইজ ইকাল টু কি? এন প্লাস পি। আর নিউট্রন সংখ্যা n is equal to a minus p, ভর সংখ্যা মাইনাস জেড প্রোটন সংখ্যা, বা পিও বলতে পারো, যাই আর কি বলো। এখন যদি চার্জ না থাকে, এখন হচ্ছে ইলেকট্রন সংখ্যার হিসাব। যদি চার্জ না থাকে তাহলে সরি, হ্যাঁ এখন মনে হয় বোঝা যাচ্ছে। আচ্ছা আবার বলে দিচ্ছি যে দেখো এক্স একটা হচ্ছে মৌলের প্রতীক, মানে এইটুকুই, আবার এইখানে মনে করে লিখছি। দেখো এক্স হচ্ছে মৌলের প্রতীক, জেড এ প্লাস মাইনাস এম, আর এন এইটুক এইখানেও লেখা ছিল। দেখো এক্স জেড এ প্লাস মাইনাস এম আর এন, ঠিক আছে। আচ্ছা এখন ভর সংখ্যা কী দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা প্রকাশ করা হয়। এ ইকুয়াল টু কী হবে? এন প্লাস পি। এ ইকুয়াল টু কী হবে? এন প্লাস পি। আর নিউট্রন সংখ্যাকে কী দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা প্রকাশ করা হয়। এন দ্বারা যে প্রকাশ করা হয়, দেখো যে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা ইকুয়াল টু কী হবে? নিউট্রন সংখ্যা। মনে করো এখানে তুমি পিও দিতে পারো বা জেডও দিতে পারো। আচ্ছা জেড বা পি তুমি যাই দাও আর কি, ঠিক আছে। এখন তুমি হিসাব করো আরেকটা কী আছে? নিউট্রন সংখ্যা। এখন ইলেকট্রন সংখ্যা। এখন ইলেকট্রন সংখ্যাটা কীভাবে হিসাব করবা? এখানে তো প্লাস মাইনাসও আছে, তাই না? যদি চার্জ না থাকে তাহলে ইলেকট্রন সংখ্যা হবে ইজিক্যাল টু প্রোটন সংখ্যা। দেখো কেমন, যে চার্জ যদি না থাকে, মনে করো যে সোডিয়াম 11 23, এর প্রোটন সংখ্যা কত? 11। এখানে তো কোনো চার্জ নাই, এখানে কি কোনো প্লাস মাইনাস দেওয়া হয়েছে? এখানে কিন্তু কোনো প্লাস মাইনাস দেওয়া নাই। তাই দেখো যে এর ইলেকট্রন সংখ্যা কত হবে? ইলেকট্রন সংখ্যা হয়ে যাবে 11। ইলেকট্রন সংখ্যা কত হয়ে যাবে? 11। আর যদি চার্জ থাকে, তাহলে ইলেকট্রন সংখ্যা ইকুয়াল টু প্রোটন সংখ্যা মাইনাস চার্জ। প্রোটন সংখ্যা মাইনাস চার্জ চিহ্ন সহ মানে কি? দেখো আচ্ছা পরের পৃষ্ঠায় যাচ্ছি। দেখো মনে করো হচ্ছে যে Fe26 Fe2+, এখানে মনে করো 2+ নাই, তাহলে প্রোটন সংখ্যা কত? দেখো Fe26 এইটাতে প্রোটন সংখ্যা কত? 26, বা পারমাণবিক সংখ্যা কত? 26। আমি বলছিলাম যদি না থাকে তাহলে প্রোটন সংখ্যা হচ্ছে ইলেকট্রন সংখ্যা, তার মানে এই মৌলের ইলেকট্রন সংখ্যা কত? 26। কিন্তু এটা কিন্তু একটা আয়ন, এই কিন্তু দুইটা ইলেকট্রন ত্যাগ করে স্থিতিশীল অবস্থায় কি গেছে, তাই না? এখন এটাতে তো চার্জ আছে, তাইলে ইলেকট্রন সংখ্যা কত হবে? ইলেকট্রন সংখ্যা, চার্জ যদি থাকে তার একটা সূত্র আছে, ইলেকট্রন সংখ্যা ইকুয়াল টু প্রোটন সংখ্যা মাইনাস চার্জ কত? +2। দেখো চিহ্ন সহ +2, এই +2টা চিহ্ন সহ দিয়ে দিবা, ঠিক আছে। প্রোটন সংখ্যা কত? 26 প্লাসে মাইনাসে -2 ইকুয়াল টু 24টা ইলেকট্রন আছে। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। যেমন হচ্ছে সোডিয়াম 11+, এটাতে ইলেকট্রন সংখ্যা কত হবে? ইলেকট্রন সংখ্যা হবে, আগে হচ্ছে প্রোটন সংখ্যা দাও, প্রোটন সংখ্যা কত? 11,
সূত্রের মাইনাস আর ই সহ কি বলে যে চার্জ চিহ্ন সহ। চার্জ কত, প্লাসের সাথে কিছু নেই মানে 1 আছে, তার মানে +1। তাহলে কত হবে দেখো, 11 - 1 = 10। মনে করো আরেকটা আছে যে ক্লোরিন মাইনাস, ক্লোরিন তো 17 35। দেখো এর ইলেকট্রন সংখ্যা কত হবে, 17 মাইনাস এখানে কত আছে -1। ঠিক আছে, -1 হলে কত হবে 18টা ইলেকট্রন আছে। আশা করি সবাই বুঝতে পারছো। ঠিক আছে, এখন আমরা মানে কিছু ম্যাথ করব যে ইলেকট্রন সংখ্যা নিয়ে, ইলেকট্রন সংখ্যা যোজন ইলেকট্রন সংখ্যার কিছু ম্যাথ করব। দেখো কোশ্চেন, S4O6 2- এর যোজন ইলেকট্রন সংখ্যা কত? আচ্ছা মনে করো ইলেকট্রন সংখ্যা কত। দেখো যে সালফার ইলেকট্রন সংখ্যা কত, এই টুটা কিন্তু অক্সিজেনের উপর না, এটা কিন্তু একটা আয়ন। ঠিক আছে, এটা কি, এটা কিন্তু একটা আয়ন। S4O6 এটা একটা আয়ন, আয়নের উপরে -2। সালফার ইলেকট্রন সংখ্যা, সালফারের যোজন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা আগে দেখো। সালফারের ইলেকট্রন সংখ্যা সালফারের পারমাণবিক সংখ্যা কত 16, তার মানে ইলেকট্রন সংখ্যা 16। আর আছে কয়টা, এই যে দেখো এখানে কিন্তু এন এর পরিবর্তে এখানে 4 বসছে, তার মানে আছে কয়টা 4টা। লিখে দাও 4 = কত, 4 × 16 = 64। ঠিক আছে, অক্সিজেন, অক্সিজেন এর ইলেকট্রন সংখ্যা কত? অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত 8, আর আছে কয়টা 6টা। গুণ 6 = কত, হবে তোমার 48। দেখো এখন এই যে এই দুইটাকে যোগ দাও, বা তুমি এভাবে লিখতে পারো যে 16 × 4 + 8 × 6। সূত্রের মাইনাস বলছি, চার্জ থাকলে কি হবে, সূত্রের মাইনাস থাকবে, আর চার্জের পরিমাণ কি হবে চিহ্ন সহ চার্জের পরিমাণ। দেখো চার্জের পরিমাণ কত 2, চিহ্ন কি মাইনাস, তুমি লিখে দিবা -2। এখন লিখবা 4 × 64 + 48 + 2 50 114। ঠিক আছে, কত হবে 114। দেখো এই যে এটা কিন্তু সূত্রেরই মাইনাস, কারণ হচ্ছে যদি চার্জ থাকে, চার্জ থাকলে কি হবে যে আগে তো প্রোটন সংখ্যা লিখবাই, প্রোটন সংখ্যা লিখে মাইনাস চার্জ, চার্জ কি চিহ্ন সহ। এখানে চার্জ কত, চার্জ হচ্ছে 2, আর চিহ্ন কি মাইনাস, তুমি যে -2 লিখবা, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর হচ্ছে যোগ দিয়ে দিবা, শেষ। এখন আরেকটা কোশ্চেন আছে পরের পৃষ্ঠায়, আরেকটা কোশ্চেন লিখো যে CH4 এ ইলেকট্রন সংখ্যা কত? দেখো সি হচ্ছে কার্বন, কার্বনের ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা কত 6, আছে কয়টা একটা। যোগ দাও হাইড্রোজেন, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত 1, তার মানে ইলেকট্রন সংখ্যা 1, আছে কয়টা 4টা। এখন যোগ দিয়ে দাও 6 × 6 = 4 × 4 = 10, ইলেকট্রন সংখ্যা কত 10। আশা করি এই ইলেকট্রন সংখ্যার হিসাব মানে এই টাইপের ম্যাথ সবগুলাই পারবা। এখন হচ্ছে আরেকটা টাইপ, যোজন সংখ্যা বা যোজন ইলেকট্রন সংখ্যা। আচ্ছা কোশ্চেন, S4O6 2- আয়নের যোজন
ইলেকট্রন সংখ্যা কত? এখন যোজন ইলেকট্রন কি? কোনো মৌলের সর্বশেষ বা কোনো পরমাণুর সর্বশেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনের সংখ্যাকেই যোজন ইলেকট্রন বলা হয়, তাই না? মানে মনে করো যে সালফারের ইলেকট্রন বিন্যাস আশা করি জানো, 2, 8, 6। একটা হচ্ছে প্রথম কক্ষপথে 2টা থাকে, দ্বিতীয় কক্ষপথে 8টা থাকে, তৃতীয় কক্ষপথে সালফারের 6টা পরমাণু থাকে, 6টা ইলেকট্রন থাকে। তার মানে এর সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 6টা। সালফারের যোজন ইলেকট্রন কত হবে? 6। সালফারের যোজন ইলেকট্রন কত? 6। আর অক্সিজেনেরটা জানো আশা করি, 2, 6। দেখো ওর দ্বিতীয় কক্ষপথে কয়টা থাকে? 6। মানে দ্বিতীয় কক্ষপথই তার শেষ কক্ষপথ। ঠিক আছে, তাহলে অক্সিজেনের যোজন ইলেকট্রন কত? 6। আচ্ছা চলো এখন ম্যাথটা করি আর কি। সালফার আছে কয়টা? 4টা। তাহলে কি লেখা যায়? যে সালফারের যোজন ইলেকট্রন সংখ্যা 6 × 4, আর অক্সিজেনের যোজন ইলেকট্রন সংখ্যা কত হবে? 6 × 6। তুমি যোগ দিবা, দেখো কি হয়। 4, 6, 24, 6, 6, 36, মোট হবে 60। আর দেখো এখানে কিন্তু আয়ন আছে -2। যেহেতু ইলেকট্রন সংখ্যা হিসাব করতেছি, ইলেকট্রন সংখ্যা হিসাব করলে কি হবে? চার্জ থাকলে সূত্রের মাইনাস। আর চার্জের পরিমাণটা কি হবে? চার্জের পরিমাণটা হবে যে চিহ্ন সহ। তাহলে -2 দিয়ে দাও, কত হয়? 60, মাইনাসে মাইনাসে প্লাস, +2 = 62t। ঠিক আছে, এটাই। আশা করি বুঝতে পারছো। এর কিছু বাড়ির কাজ দেওয়া হবে, ওগুলো হচ্ছে করে নিও, তাহলেই হবে। গ্রুপে বাড়ির কাজটা পোস্ট করে দিব। এখন আমরা পড়ব আইসোটোপ এবং আইসোটোপের ব্যবহার। চলো লিখে আইসোটোপ। দেখো আইসোটোপটা কি? আইসো মানে সমান বা একই, টোপ মানে হচ্ছে প্রোটন থেকে আসছে, যে প্রোটন সংখ্যা সমান। আইসোটোপ মানে কি? প্রোটন সংখ্যা সমান, যাদের প্রোটন সংখ্যা সেম কিন্তু ভর সংখ্যা ভিন্ন। যাদের প্রোটন সংখ্যা সেম কিন্তু কি ভিন্ন? ভর সংখ্যা ভিন্ন। ঠিক আছে, আচ্ছা। এখন প্রোটন সংখ্যা যদি সেম হয়, তাহলে একই প্রোটন সংখ্যার কয়টা মৌল আছে পৃথিবীতে? একটা প্রোটন সংখ্যার একটা মৌলই আছে। তার মানে কি হবে? যদি একই প্রোটন সংখ্যার যদি একটা মৌল থাকে, তাহলে আইসোটোপ কাদের মধ্যে হয়? একই পরমাণুর মধ্যে হয়। আইসোটোপ কাদের মধ্যে হয়? একই পরমাণুর মধ্যে হয়। লিখে রাখো, আচ্ছা নোট দাও। আইসোটোপ একই পরমাণুর মধ্যে হয়। ঠিক আছে, যেমন এর কিছু উদাহরণ দিচ্ছি। যেমন হাইড্রোজেনের আইসোটোপ, হাইড্রোজেনের আইসোটোপের কেমন হবে? হাইড্রোজেনের প্রতীক কি? H11, H12, H13। এই H13 হচ্ছে কৃত্রিম, এটা হচ্ছে কৃত্রিমভাবে পরে আর কি পরীক্ষাগারে আর কি এটা আবিষ্কার করছে। আচ্ছা, তারপর আছে কার্বনের আইসোটোপ।
কার্বনের আইসোটোপ, কার্বনকে কি দ্বারা প্রকাশ করা হয়, মানে কার্বনের প্রতীকটা কি? কার্বনের প্রতীক হচ্ছে C6 12, এর ভর সংখ্যা 12। আরেকটা আছে C13, C14। এর কিন্তু দেখো প্রোটন সংখ্যা কিন্তু ঠিকই আছে, কিন্তু কি ভিন্ন হচ্ছে? ভর সংখ্যাগুলো কিন্তু ভিন্ন হচ্ছে। তার মানে এটা কি? এরা হচ্ছে পরস্পর আইসোটোপ। আর এই কার্বন 14 কি জানো? কার্বন 14 হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ। কার্বন 14 কি? কার্বন 14 হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ। এরপর আছে তোমার অক্সিজেনের আইসোটোপ। দেখো অক্সিজেনের আইসোটোপ কোনগুলা? অক্সিজেনের প্রতীক হচ্ছে O, আর অক্সিজেনের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, আর অক্সিজেনের ভর সংখ্যা হচ্ছে 16। আর এর আরও ভর সংখ্যা বিশিষ্ট আছে, যেমন 17, অক্সিজেন 18। আর এটা হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ। দেখো কোনটা কোনটা তেজস্ক্রিয় আমি কিন্তু লিখে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, পরের পৃষ্ঠায়। তারপর ক্লোরিন। আচ্ছা, এখন পড়ব ক্লোরিনের আইসোটোপের উদাহরণ। ক্লোরিন, হ্যাঁ, ক্লোরিনের আইসোটোপ। ক্লোরিনের আইসোটোপের উদাহরণ। ক্লোরিনের আইসোটোপের উদাহরণ হচ্ছে ক্লোরিন। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? 17। আর পারমাণবিক ভর সংখ্যা হচ্ছে 35। আরেকটা হচ্ছে ক্লোরিন 17, একটা 37। ঠিক আছে? ক্লোরিনের এই দুইটাই, এরা দুইজন হচ্ছে পরস্পরের আইসোটোপ। তারপর আয়োডিনের আইসোটোপ। আয়োডিনের আইসোটোপ 1। আয়োডিন হচ্ছে 53, আর ভর সংখ্যা হচ্ছে 127 মেবি। আরেকটা 53 129, আয়োডিন 53 131। এই আয়োডিন 53 131 হবে তেজস্ক্রিয় আইসোটোপ। তারপর আছে হচ্ছে ফসফরাসের আইসোটোপ। ফসফরাসেরও মনে করো আইসোটোপ আছে। ফসফরাসের আইসোটোপ। ফসফরাস পি দ্বারা প্রকাশ করা হয়। ফসফরাসের প্রতীক হচ্ছে পি। আর পারমাণবিক সংখ্যা 15, আর এর ভর সংখ্যা হবে 32। এটা হচ্ছে তেজস্ক্রিয়। আর যেটা হচ্ছে P15 31, এটা হচ্ছে নর্মাল। ঠিক আছে? আর এটা হবে তেজস্ক্রিয়। তারপর আছে ক্রোমিয়াম। ক্রোমিয়ামের আইসোটোপ দেখো। ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা হবে ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা হবে 24, আর এর ভর সংখ্যা 51। আর এটা হবে ক্রোমিয়াম 24 52। এই 24 51 হবে তেজস্ক্রিয়। আপাতত এইটুকু জানলেই হয়ে যাবে। ঠিক আছে?
কোনটা তেজস্ক্রিয় আইসোটোপ, এইগুলো কিন্তু হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য। তারপর হবে আইসোটোপের ব্যবহার। নতুন টপিক, আইসোটোপের ব্যবহার। এটা কিন্তু এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 5 স্টার দিয়ে দাও। প্রথমেই লিখো কোবাল্ট 60। কোবাল্ট 60 হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ। এর ব্যবহার, কোবাল্ট 60 ব্যবহার করা হয় ক্যান্সার আক্রান্ত কোষকে ধ্বংস করার জন্য। তারপর টাইটেনিয়াম 44। এর কাজ কি? এর কাজ হচ্ছে রক্তস্রোতে মিশ্রিত করে শরীরে রক্তের পরিমাণ নির্ণয়। রক্তস্রোতে এই টাইটেনিয়ামটাকে যদি তুমি শরীরে রক্তে মিশিয়ে রক্তের কি পরিমাণ কত, মানে শরীরে কতটুকু রক্ত আছে তা নির্ণয় করা যায় এই টাইটেনিয়াম আইসোটোপ দ্বারা। ঠিক আছে, টাইটেনিয়াম পরমাণু দ্বারা। তারপর আয়োডিন 131, এটা তো একটা তেজস্ক্রিয় আইসোটোপ, তাই না? এর কাজ কি? এর কাজ হচ্ছে টিউমারের অবস্থান এবং আয়তন নির্ণয় করা। টিউমারের অবস্থান ও আয়তন নির্ণয় মানে কি? টিউমার কোথায় আছে, শরীরের কোথায় টিউমার আছে সেটাকেও দেখাবে, এবং হচ্ছে যে এটা কতটুক, এর পরিমাণ কত, মানে এটা কতটুকু বড় হয়েছে। ঠিক আছে, তা হচ্ছে আয়োডিন 131 দ্বারা বের করা যায়। এছাড়াও আরও মনে করো যে থাইরয়েড গ্রন্থির চিকিৎসা, থাইরয়েড গ্রন্থির বৃদ্ধিজনিত চিকিৎসা, নির্ণয় করে। ঠিক আছে, তারপর হচ্ছে ফসফরাস 32। দেখো এগুলো কিন্তু হচ্ছে মুখস্থ, এগুলো বোঝার কিছু নাই। তুমি এমসিকিউ এর জন্য মানে খুবই গুরুত্বপূর্ণ। যেমন কোবাল্ট 60, এটা এইটা ফসফরাস 32, এটাও গুরুত্বপূর্ণ। ফসফরাস 32-এর কাজ কি? রক্ত স্বল্পতা রোগের চিকিৎসা। রক্ত স্বল্পতা রোগের চিকিৎসায় ফসফরাস 32 ব্যবহার করা হয়। এখন রেডন আছে, রেডন 226, এটা হচ্ছে ক্যান্সার নির্ণয়ে ব্যবহার করা হয়। তারপর আছে মনে করো কার্বন 14। কার্বন 14 গুরুত্বপূর্ণ। এটা কিসে? জীবাশ্মের বয়স বা পৃথিবীর বয়স নির্ণয়ে। মনে করো একটা পাথরের উপর যদি এই কার্বন 14 আইসোটোপটা রাখা হয়, তাহলে সেখান থেকে বোঝা যাবে এই পাথরটা কত বছর আগের। ঠিক আছে, যেমন এভাবেই হচ্ছে পৃথিবীর বয়সটা নির্ণয় করা হয়েছে। তারপর আবার মনে করো যে ফসফরাস 32 অ্যান্ড কার্বন 14, এই দুইটা দ্বারা একটা জিনিস করা যায়, যে ডিএনএ ও
আরএনএ এর গঠন পর্যালোচনা করা যায়। ডিএনএ এবং আরএনএ এর গঠন কোনটা দ্বারা? ফসফরাস 32 দ্বারাও, কার্বন 14 দ্বারাও, এই দুইটা দ্বারাই। ঠিক আছে, একটা হচ্ছে টেকনেশিয়াম 99, এটা গুরুত্বপূর্ণ, এটা এমসিকিউ আসার মতো। মস্তিষ্কে যদি টিউমার হয়, সেই টিউমারে কোথায় টিউমার হয়েছে বা টিউমারের স্থান নির্ণয়ে এটা হচ্ছে ইউরেনিয়াম 238, হচ্ছে পাথরের বয়স। ঠিক আছে, এই পর্যন্তই। হচ্ছে মনে করো আইসোটোপ, আইসোটোপ কী পড়বা, মানে আইসোটোপটা কি, আইসোটোপের উদাহরণ আর ব্যবহার। এই আইসোটোপটা হচ্ছে এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তারপর মনে করো আইসোটোন পড়ব। আগে বলছিলাম যে আইসো মানে কি, আইসো মানে একই বা সমান, আর এটা হচ্ছে নিউট্রন। এই টোন মানে কি, নিউট্রন থেকে আর কি আসছে। ঠিক আছে, তার মানে কি নিউট্রন সংখ্যা সমান। নিউট্রন সংখ্যা সমান বা একই। এখন আইসোটোপ কার মধ্যে হয়? আইসোটোপ হয় একই পরমাণুর মধ্যে। আর আইসোটোন কার মধ্যে হয়? দুটি ভিন্ন পরমাণুর মধ্যে। ঠিক আছে, যেমন এখন আইসোটোনের হচ্ছে উদাহরণ দিচ্ছে, কার্বন 6 12, আর হচ্ছে নাইট্রোজেন 7 13। এখন এই নিউট্রন সংখ্যার কিন্তু আমরা একটা সূত্র পড়ছিলাম, যে নিউট্রন সংখ্যা ইকুয়াল টু ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। ঠিক আছে, এখানে ভর সংখ্যা কত, কার্বনের ভর সংখ্যা কত, কার্বনের ভর সংখ্যা হচ্ছে 12, প্রোটন সংখ্যা কত 6, তার মানে নিউট্রন সংখ্যা কত হবে 6। নাইট্রোজেনের ভর সংখ্যা কত 13, প্রোটন সংখ্যা কত 7, কত নিউট্রন সংখ্যা কত 6, তার মানে কার্বন এবং নাইট্রোজেনের দুইটারই নিউট্রন সংখ্যা সমান, তার মানে এরা কি আইসোটোন। ঠিক আছে, যেমন আবার আছে, আরেকটা উদাহরণ দেই তোমাদের, যে সালফার 16 32, ফসফরাস 15 31। দেখো সালফারের ভর সংখ্যা কত 32, প্রোটন সংখ্যা কত 16, মাইনাস 16 ইকুয়াল টু কত হয় 16। ফসফরাসের ভর সংখ্যা কত 31, আর প্রোটন সংখ্যা কত 15। 31 থেকে 15 গেলে কত হয়, বিয়োগ হলে 16, তার মানে কি দুইটারই নিউট্রন সংখ্যা কি সেম, তার মানে এরা পরস্পর কি আইসোটোন। আশা করি আইসোটোন বুঝতে পারছো। ঠিক আছে, এখন আমরা পড়ব আইসোবার। আইসোবার, আইসো মানে কি, আইসো যে সমান, বার মানে কি ভর সংখ্যা, যাদের ভর সংখ্যা সমান তারা আইসোবার। ঠিক আছে, দেখো যে প্রোটন সংখ্যা কিন্তু প্রোটন সংখ্যা সমান ছিল, তাহলে ভর সংখ্যাই তো আইসোবারে কি হবে, ভর সংখ্যা সমান। উদাহরণ দিচ্ছি, কপারের পারমাণবিক সংখ্যা কত 29, জিঙ্কের পারমাণবিক সংখ্যা কত 30, কিন্তু কপারের 64 দাও। দেখো ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন।
ঠিক আছে, এগুলো হচ্ছে আইসোবার। এখন ভর সংখ্যা নির্ণয় করে কিভাবে? ভর সংখ্যা নির্ণয় করে ভর সংখ্যার সূত্রটা আবার লিখে দিচ্ছি। আগে কিন্তু এগুলো হচ্ছে লিখে দিয়েছিলাম, ঠিক আছে, এখন না লিখলেও চলবে, তারপরেও হচ্ছে লিখে দিচ্ছি। ভর সংখ্যা ইকুয়াল টু প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। এখন আরেকটা টপিক পড়ব, আইসো ইলেকট্রনিক। দেখো আইসো মানে কি? সমান বা একই। ইলেকট্রনিক মানে কি? ইলেকট্রন সংখ্যা সমান। ইলেকট্রন সংখ্যা সমান। আচ্ছা, এটার সংখ্যাটা লিখে দিচ্ছি। যে সকল পরমাণু, অণু বা আয়নের মধ্যে একই সংখ্যক ইলেকট্রন বিদ্যমান, একই সংখ্যক ইলেকট্রন বিদ্যমান থাকে তাদেরকে পরস্পরের আইসো ইলেকট্রনিক বলা হয়। দেখো, যে সকল অণু, পরমাণু বা আয়নের মধ্যে একই সংখ্যক ইলেকট্রন বিদ্যমান বা একই পরিমাণে ইলেকট্রন সংখ্যা থাকে তাদেরকে পরস্পরে কি বলা হয়? আইসো ইলেকট্রনিক বলা হয়। এখন এটা উদাহরণ দিলে বুঝতে পারবা যে দেখো, কার্বন মনোক্সাইড, তারপর হচ্ছে সায়ানাইট CN-, এগুলো সব এটা কিন্তু আয়ন, এটা অণু। আর এই যে নাইট্রোজেন, এটা অণু। এখন আমরা কি বের করব? আমরা বের করব ইলেকট্রন সংখ্যা। কার্বনের ইলেকট্রন সংখ্যা কত? কার্বনের প্রোটন সংখ্যা কত? এই যে ইলেকট্রন সংখ্যার হিসাবটা যদি তোমার মনে করো যে চার্জ থাকে আর চার্জ না থাকে, চার্জ না থাকলে কি? চার্জ না থাকলে হবে প্রোটন সংখ্যা হচ্ছে ইলেকট্রন সংখ্যা, আর যদি চার্জ থাকে তাহলে কি হবে? প্রোটন সংখ্যা মাইনাস চার্জ। চার্জটা কি হবে? চার্জটা হবে তোমার মনে করো চিহ্ন সহ, ঠিক আছে। এখানে যেহেতু চার্জ নাই সেহেতু প্রোটন সংখ্যা হবে ইলেকট্রন সংখ্যা। কার্বনের প্রোটন সংখ্যা কত? কার্বনের প্রোটন সংখ্যা হচ্ছে 6, আর অক্সিজেনের কত? 8, কত হবে? 14। তারপরে হচ্ছে সায়ানাইড। দেখো এখানে কি আছে? একটা মাইনাস আছে, তার মানে মনে করো যে ওই যে ইলেকট্রন সংখ্যার চার্জ, ইলেকট্রন সংখ্যা ইকুয়াল টু প্রোটন সংখ্যা মাইনাস চার্জ চিহ্ন সহ, ওই যে ওই সূত্রটা পড়বে আর কি। কার্বনের প্রোটন সংখ্যা কত? কার্বনের প্রোটন সংখ্যা হচ্ছে 6, প্লাস নাইট্রোজেনের কত? নাইট্রোজেনের 7। দেখো সূত্রের মাইনাস আর এখানে কি আছে? -1 আছে। কত হবে? 6 + 7 কত? 13, আর মাইনাসে প্লাস 13 আর +1 কত? 14। নাইট্রোজেন কয়টা আছে? 2টা আছে, তাহলে কি হবে? 7 × 2 = 14। দেখো এই তিনটারই হচ্ছে তোমার মনে করো যে ইলেকট্রন সংখ্যা সমান, তার মানে এরা পরস্পর আইসো ইলেকট্রনিক। আশা করি বুঝতে পারছো। এখন আমরা এই যে আরেকটা লাস্ট টপিক, আজকের লাস্ট টপিক হচ্ছে আইসোডায়াফার। আইসোডায়াফার আচ্ছা, এটা সংজ্ঞাটা দিই, তাহলে তুমি বুঝতে পারবা যে যে সমস্ত মৌলের পরমাণুর নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা ও ইলেকট্রন সংখ্যার পার্থক্য সমান,
তাদেরকে পরস্পরের আইসোডায়াফার বলে। দেখো, যে সমস্ত মৌলের পরমাণুর নিউক্লিয়াসে, মানে পরমাণুর নিউক্লিয়াসে কি থাকে? নিউক্লিয়াসে থাকে প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা। দেখো, যে প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যার পার্থক্য যদি সমান হয়, মানে প্রোটন সংখ্যা নিউট্রন, আচ্ছা সরি, প্রোটন সংখ্যা ইলেকট্রন না, কারেকশন করে নাও, নিউট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যার পার্থক্য যদি সমান থাকে তাহলে তাদেরকে পরস্পরের কি বলা হয়? আইসোডায়াফার বলা হয়। মনে করো আমি এখানে হচ্ছে উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে পারবা। দেখো, এখন আমরা দিচ্ছি আইসোডায়াফারের উদাহরণটা। মনে করো একটা পরমাণু আছে পটাশিয়ামের প্রোটন সংখ্যা হবে বা পারমাণবিক সংখ্যা 19। পটাশিয়াম হচ্ছে পর্যায় সারণীর 19 নম্বর মৌল, আর এর কি বলে, এর ভর সংখ্যা হবে 39। আরেকটা মৌল নাও ফ্লোরিনের প্রোটন সংখ্যা 9, আর এটা হবে কত? 19, ভর সংখ্যাটা হবে 19। দেখো, আমরা কি বলছি যে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা, মানে নিউট্রন সংখ্যা ও প্রোটন সংখ্যার যে বিয়োগফল বা পার্থক্য, সেটা দুইটারই সমান থাকবে, দুইটা মৌলেরই সমান থাকবে। আচ্ছা, দেখি সমান হয় কি না। চলো, এই মৌলটার প্রোটন সংখ্যা কত? 19। আর এই মৌলটার প্রোটন সংখ্যা কত? 9। আচ্ছা, ঠিক আছে। নিউট্রন সংখ্যা, দেখো পটাশিয়ামের নিউট্রন সংখ্যা কত? নিউট্রন সংখ্যা কিভাবে বের করে? নিউট্রন সংখ্যা, দেখো নিউট্রন সংখ্যা ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। দেখো, এর ভর সংখ্যা কত? 39, আর প্রোটন সংখ্যা কত? 19। এটা কত হবে? 20। বিয়োগফল কত? 20। দেখো, এইটার ভর সংখ্যা কত? 19, প্রোটন সংখ্যা কত? 9, এর কত হবে? 10, বিয়োগফল 10। এখন ওই যে আইসোডায়াফারে কি বলা হয়েছিল? আইসোডায়াফার হচ্ছে নিউট্রন সংখ্যা মাইনাস ডায়াফার ইকুয়াল টু প্রোটন সংখ্যা, না সরি, নিউট্রন সংখ্যা আগে হবে, নিউট্রন সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা আগে দিলেও সমস্যা নাই, মানে বিয়োগফলটাকে আর কি মাইনাস হয়ে যাবে। দেখো, নিউট্রন সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, তাহলে আমরা এখানে লিখব যে নিউট্রন সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, মানে এই দুইটার যে বিয়োগফলটা করবো, এই দুইটা আর কি লিখে নিলাম যে নিউট্রন সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। দেখো, পটাশিয়ামের নিউট্রন সংখ্যা কত? 20, আর প্রোটন সংখ্যা কত? -19, বিয়োগফল কত? 1। ফ্লোরিনের নিউট্রন সংখ্যা কত? 10, প্রোটন সংখ্যা কত? 9, -9 ইকুয়াল টু কত? 1। দেখো, পটাশিয়ামের নিউট্রন সংখ্যা কত, মানে এর নিউট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যার পার্থক্য কত? 1। আর ফ্লোরিনেরও নিউট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যার পার্থক্য 1। তার মানে কি, পটাশিয়াম এবং ফ্লোরিন এরা পরস্পর কি? আইসোডায়াফার। আশা করি বুঝতে পারছো। আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। ক্লাসটা কেমন লেগেছে বলবা, আর ক্লাসের নোটটা গ্রুপে শেয়ার করে দেবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ।